নাটক করছেন মোদি। তোপ তৃণমূল সুপ্রিমোর নিয়োগ দুর্নীতি মামলা নিয়েই বামেদেরও তোপ দাগলেন তিনি। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। আমার 10 লক্ষ চাকরি রেডি আছে, শুধু বিজেপি আর সিপিএম এর লোকেরা কোর্টে চলে যাচ্ছে আর একটা করে পিল করছে, আর ওরা পিল করলেই ব্যাস হাইকোর্ট দিয়ে দিচ্ছে। আমাদের বেলায় জেল, ওদের বেলায় বেল, এই করে মোদি বিজেপি কে করছে সেল। পার্থকেষ্ট চুনোপুটি সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, সব খেয়েছে, হাওয়াই চটি হলো আসল চোর। আপনারা বলবেন এত দেরি করছেন কেন? আমি বলছি মাফলার গেছে জেলে, এবারে চটি যাবে জেলে। চিন্তার কোনো কারণ নেই। এর নাম নরেন্দ্র মোদী। না খাউঙ্গা না খানে দুঙ্গা। নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়ির সভায় বলেছেন অর্ধেক তৃণমূল চোরকে জেলে ঢুকিয়েছি, এরপরে প্রধানমন্ত্রী হলে বাকি অর্ধেক চোরকেও আমি জেলে ঢোকাবো। এই নির্বাচনে এখান থেকে যদি তৃণমূলের এমপি জেতে, সুনীল মণ্ডল কি কি করেছে এখানে পার্লামেন্টে দেখেছেন? কোনদিন প্রশ্ন করতে দেখেছেন? বক্তৃতা করতে দেখেছেন? মন্ত্রীকে চিঠি লিখতে দেখেছেন? তাহলে কেন অপাত্রে দান করবেন? লোকসভার ভোট, তৃণমূল হলো গরুর গাড়ির হেড। আমি সব সভাতে বলি পিসি প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন স্যান্ডো গেঞ্জিতে বুক পকেট দরকার হবে। তৃণমূল প্রধানমন্ত্রী হবে সেদিন যেদিন পুকুরেও ইলিশ মাছের চাষ করা যাবে। তৃণমূলের কোন স্টেক নেই রাজ্যে, দেশের নির্বাচনে। মোদীজি কিসের জন্য ভোট চাইছেন? বিকশিত ভারত করার জন্য ভোট চাইছেন। মোদীজি বলছেন 14 সালে আমি আসার আগে ভারত 12তম অর্থনৈতিক দেশ ছিল, আমি এখন 5-এ নিয়ে এসেছি। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে আমি 3 নম্বর অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। মোদীজি কি বলছেন? মোদীজি বলছেন আমার কার্যকালে 14 কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায়, মায়েদের, দিদিদের, বোনের সম্মান রক্ষা করার জন্য। মোদীজি বলছেন আমি 12 কোটি পিএম কিষাণ সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে। মোদীজি বলছেন আমি 82 কোটি লোককে মাসে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি। মোদীজি বলছেন আমি 4 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি। মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি, 5 কোটি মানুষকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করেছি। মোদীজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি। কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেওয়া হয়, আদিবাসীদের